টানা 10 দিনের ছুটির পরে এখন ছুটির শেষের সময় সবাই ফিরছেন তার কর্মস্থলে। নারীর টানে বাড়ি ফিরে এসে তাদের কোরবানির সেই আনন্দ মুহূর্ত ঘন সময়গুলো শেষ পার করে এখন তারা ফিরছেন কর্মস্থলে। আমি এখন রয়েছি পটুয়াখালী নদীবন্দর টার্মিনালে রয়েছি। আপনি দেখতে পাচ্ছেন যে আমার পিছনে কিন্তু মানুষের ভিড় রয়েছে। এই টার্মিনালতে আপনার পটুয়াখালী থেকে পটুয়াখালীর যে সকল উপজেলাগুলো রয়েছে সে সকল উপজেলা থেকে কিন্তু এখানে মানুষজন আসে। এখান থেকেই তো যাচ্ছে ঢাকাতে। এবং আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে এখানে যে 5টি লঞ্চ রয়েছে, একটি ইতিমধ্যে ছেড়ে গিয়েছে এবং যে লঞ্চটা ছেড়ে গিয়েছে সেখানে কিন্তু প্রতিটি লঞ্চই কিন্তু রয়েছে উপচে পড়া ভিড়। এবং আমরা তাদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন আগের তুলনায় এখানে ব্যবস্থাপনা অত্যন্ত সুশৃঙ্খল। যাত্রীদের জন্য বিভিন্ন সুব্যবস্থা করা হয়েছে এবং ভিড়ও অনেকটা কম, লঞ্চ বেশি এবং এই ধারাবাহিকতা অব্যাহত থাকে। এবং পটুয়াখালীতে নর্মাল সময় যে লঞ্চগুলো চলে, দৈনিক একটি লঞ্চ, সেটি যাত্রীদের জন্য অত্যন্ত ভোগান্তিকর। আমি আশাবাদ ব্যক্ত করি যাতে একটি লঞ্চ না থাকে, তখন আরো বেশি ছাড়া হয় এবং যাত্রীদের সুবিধার জন্য প্রশাসন এবং যারা লঞ্চ মালিক আছে সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় আমাদের লঞ্চ যাত্রাকে আরো বেশি সুন্দর করতে পারে। এছাড়া আমরা এখানকার যারা কর্তৃপক্ষ রয়েছেন তাদের সাথে আমরা কথা বলবো যে তাদের যে এখানে যে ব্যবস্থাপনাগুলো রয়েছে, লঞ্চের যে ব্যবস্থাপনা, অতিরিক্ত ভাড়া আদায় বা কোনো ধরনের যাত্রী হয়রানি হচ্ছে কিনা সেই বিষয়ে আমরা এখন কথা বলবো। পটুয়াখালী যে নৌবন্দরের যিনি একজন কর্মকর্তা রয়েছেন সেই কর্মকর্তার সাথে কথা বলবো। তিনি আমাদেরকে জানাবেন যে আসলে বর্তমান যে পটুয়াখালীর যে লঞ্চ ঘাটের যে পরিস্থিতি, তাতে করে সাধারণ যাত্রীরা কোনোভাবে হয়রানি হচ্ছে কিনা, তাদের কাছে অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে কিনা, সেই বিষয়গুলো আমরা সরাসরি তার কাছ থেকে জেনে নেব। জি, আপনি আমাদেরকে জানাবেন যে বর্তমান যে পরিস্থিতি তাতে করে পটুয়াখালীতে কি অবস্থা আছে এবং যাত্রী হয়রানি হচ্ছে কিনা, যাত্রী কোনো ধরনের অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে কিনা, সেই বিষয়টা আমাদের বলবেন। ধন্যবাদ আপনাকে। পটুয়াখালী নদীবন্দরে পরিবেশ অত্যন্ত সুন্দর, মনোরম পরিবেশে যাত্রীদের যাতায়াত করতে পারতেছে। আমরা নদীবন্দর কর্তৃপক্ষ আপনার দুপুর থেকে একদম লঞ্চ না ছাড়া পর্যন্ত সম্পূর্ণ সময় আমরা তদারকি করতেছি। লঞ্চে কোনো অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে না, সরকার নির্ধারিত ভাড়াই নেওয়া হচ্ছে। কোনো তোষক বাণিজ্য নাই, এখানে কোনো রকম যাত্রী হয়রানি নাই। কেবিনের ভাড়া আপনার সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে অর্ধেক ভাড়া নিচ্ছে। আপনার যাত্রী ওভারলোড নাই। এখানে অত্যন্ত সুশৃঙ্খল ভাবে যাত্রীরা নির্বিঘ্নে যাতায়াত করতে পারতেছে। আপনি দেখেন যে ঘাটে কোনো হকার নাই, কোনো যাত্রীকে ধরে টানাটানি নাই, ব্যাগ ধরে টানাটানি নাই, কেউ কোনো রকম হয়রানির শিকার হচ্ছে বলে আমরা এখন পর্যন্ত কোনো খবর পাইনি। ধন্যবাদ আপনাকে। আমরা আসলে এখান থেকে যে যেমনটি আপনাদেরকে এখানকার যিনি কর্মকর্তা রয়েছেন সেই আমাদেরকে জানালেন যে পটুয়াখালীতে বর্তমান যে পরিস্থিতি তাতে করে কিন্তু কোনো ধরনের এই যে এখানে ডাকাডাকি করে জোর করে মানুষকে লঞ্চে তোলা, সেই কোনো ধরনের ঝামেলা এখানে নেই। তবে আমাদেরকে এখানে যাত্রী যেটা বললেন যে স্বাভাবিক দিনগুলোতে কিন্তু মাত্র একটা লঞ্চ চললেও আজকে কিন্তু ঈদের সময় এখানে কিন্তু আজকে 6টি লঞ্চ এখান থেকে ছেড়ে গিয়েছে। আগামীকালকে আরো বেশি লঞ্চ ছাড়বে বলে তেমনটাই তারা আশাবাদী। এবং এখানে কোনো ধরনের কোনো যাত্রীরা যেন হয়রানি না হয়, হয়রানির শিকার না হয়, এই জন্য তারা সার্বক্ষণিকভাবে তারা এই নৌবন্দরে তারা রয়েছেন। এবং যাতে করে কোনো আপনার এখানে যাত্রী রয়েছেন যারা পটুয়াখালী থেকে তাদের নিরাপদভাবে তারা যেন তাদের নিজ কর্মস্থলে পৌঁছতে পারে, এমনটাই আশা করছেন তারা। কে এম সারাত হোসেন, বাংলা ভিশন, পটুয়াখালী।